যতক্ষণ ব্যাটের সুইং থাকে পৃথিবী যেন থমকে দাঁড়ায়। আভিজাত্যের নরম আলোয় ভিজে যায় স্টেডিয়ামের বাতাস, আগ্রাসনের বজ্রধ্বনি কাঁপিয়ে তোলে গ্যালারির নীল ধোয়া। কিন্তু যদি কোনো একদিন ব্যাটার কথা না বলে, আগুন নিভে গেলে কি ছায়া থাকে? নক্ষত্ররা কখনো কি হারিয়ে যায়? যুবরাজ সিং সেই নক্ষত্র। সে সময়ের ক্যালেন্ডারে বয়স বাড়ায় ঠিকই, কিন্তু স্মৃতির আকাশে তিনি চিরতরুণ। তার কলার তোলা রোয়াব যেন দিগন্ত ফুরে ওঠা ধূমকেতুর লেজ, তার ব্যাটের সুইং যেন বাতাস ছিন্ন করা এক বন্য কবিতা। মাঠে নামলেই তিনি সময়কে থামিয়ে দিতেন, আর স্ট্রোক খেললেই সময়কে টেনে আনতেন কিশোরবেলার দুপুরের মতো রঙিন করে। আজও তার আগ্রাসন যেন বাতাসে ঝুলে থাকা কোনো পৌরাণিক যুদ্ধ ঘণ্টা। একবার বাজলেই হৃদয় কেঁপে ওঠে, শিরায় জমাট বাঁধে বিদ্যুৎ, আর মনে হয় ক্রিকেট নামের মহাবিশ্বে এক যোদ্ধার আগমন ঘটেছে আবারও। সেই চোখে চোখ রেখে ব্যাটের ঝড়, সেই গ্যালারি কাঁপানো 4 ছক্কার বন্যা, হেলমেটের ফাঁক গলে এক চিলতে হাসি, আর বোলারদের অসহায়ত্ব, এসব ভিড়ে যুবরাজ সিং হারিয়ে যান কি করে? সময় আসলে ইলাস্টিকের মতো, কখনো টেনে নিয়ে যায় বাবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির সামনে, কখনো মাইলো ব্যাটে পুড়ে যাওয়া দুপুরে, আবার কখনো স্কুল ড্রেস মাখা আমাদের কিশোর বেলার মাঠে, যেখানে একটা ছেলের ব্যাট সুইং দেখে মনে হতো আমাদেরই মতো কেউ বেপরোয়া হয়ে উঠছে বিশ্বমঞ্চে। যুবরাজ সিং সচিন টেন্ডুলকারের পরিমিত স্ট্রেট ড্রাইভ আর দ্রাবিড়ের শীতল দেয়ালের বিপরীত মেরু। তিনি ছিলেন পাড়ার দস্যি দলের ক্যাপ্টেন, যে দল ল্যান্ডলাইনের সবুজ আলো জ্বলে উঠলেই ছুটে যেত মাঠে, যে দল বল ফসকালেও সাহস হারাতো না, যে দল জানতো ডানহাতি গিলেসপির শর্ট বলে এক বাহাতি বাচ্চা ব্যাট ঘোরালেই গ্যালারিতে পড়বে নির্বিকার এক বজ্রপাত। সবাই আসলে জানতো যুবরাজ নামলে কিছু একটা ঘটবেই, হয়তো আউট হবে, হয়তো অস্থিরতা বাড়বে, কিন্তু মাঝবেলা ঘুমে ডুবে থাকা ম্যাচটাকে সে জাগিয়ে তুলবেই, এটাই ছিল বিশ্বাস। 2000 সালে ম্যাচ ফিক্সিং এর অন্ধকার ফাটল পেরিয়ে যখন ছেলেটা জাতীয় দলে ঢুকলো, সবাই দেখলো চিরে যাওয়া আত্মবিশ্বাসের উপরে পাঞ্জাবি মাস্তানির স্টিকার জুড়ে দেওয়ার নামই যুবরাজ। ছেলেটা তখন বলেই ফেলেছিল, জব তাক বাল্লা চল রাহা হে ঠাট হে। বাকিটা কেউ শুনতে চায়নি, কারণ সবাই জানতো তার ঠাট থামার নয়। ন্যাটোস ট্রফির ফাইনালে যখন 146 রানে 5 উইকেটে ভারতের স্বপ্ন নিভে যাচ্ছিল, তখন যুবরাজ এসে বললেন, রূপকথা আবারও লেখা যাক। দ্রাবিড় সচিন সৌরভের গাম্ভীর্য যেখানে শেষ, দামাল কৈশোর সেখানেই শুরু। যুবরাজ ছিল সেই সেতু বন্ধন, পাড়ার ক্রিকেটের ঘাম আর লর্ডসের রাজত্বকে একসঙ্গে বেঁধে দেয় এক দুর্লভ জাদুর নাম। তার চোখ, উফ কি আগুন মাখা সেই চাহনি। সাঙ্গাকারার উইকেট তুলে নেওয়ার পর যে চোখে বিশ্ব দেখেছিল শিকারীর সত্যিকারের আগ্রাসন, বাঘের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের নয়, মানুষের সামনে দাঁড়ানো বাঘের হুঙ্কার, চোখের ভাষায়। কিন্তু সময়ের এই ইলাস্টিক সবার মতো তাকেও ছাড়েনি। সবাই বড় হয়ে গেছে, স্কুল থেকে কোচিং, মাঠ থেকে বই, সব বদলাতে থাকলো নিঃশব্দে। সময়ের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া একটা বল যেভাবে কেউ থামিয়ে দিতে পারে না, যুবরাজও পারেননি। ঠিক যেমন ফুল সুইংয়ে থাকা তার ব্যাট থেকে উড়ে আসা বাউন্ডারি। ব্যাটের সুইং যতই শক্তিশালী হোক, সময় নামের বোলারকে তো আর কেউ ছক্কা মারতে পারে না। তবুও যখনই টেলিভিশনে দেখা যায় যুবির ছক্কা, সময় টেনে নিয়ে যায় ক্যাসেটের দুনিয়ায়, রিস্ট ব্যান্ডের, বাবল গামের, ফাঁকা রাস্তায় হাত ঘোরানোর আদিম ক্রিকেট স্বপ্নের দুনিয়ায়। শুধু ক্রিকেটার নয়, যুবরাজ সিং এক সিরিয়াল উইনার। ক্যান্সারও তাকে হারাতে পারেনি, ক্রিকেট তো দূরের কথা। কোনো ষড়যন্ত্র, কোনো প্রোপাগান্ডার কাছে তিনি হার মানেননি। অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 বিশ্বকাপ, 2011 বিশ্বকাপ, প্রতিটি মঞ্চে তিনি জিতেছেন, জিতিয়েছেন। অবসর জীবনেও রোড সেফটি ট্রফি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ, যেখানেই গেছেন ট্রফির রং হয়ে ফিরেছেন। ক্রিকেটে কিছু মানুষ আসে শুধু খেলার জন্য নয়, জেতার জন্য জন্ম নিয়েই। যুবরাজ সিং তাদের একজন। 2011 বিশ্বকাপে ব্রেটলিকে 4 মেরে যে বুনো উল্লাসে তিনি হাত তুলেছিলেন, সেই ছবিটাই, সেই আগুনটাই, ব্যাট ঘোরানো সেই অমোঘ নাচটাই তার পুরো ক্যারিয়ারের সারাংশ হয়ে থেকে যায়। জব তাক বাল্লা চল রাহা হে, বাকিটা কেন বলবে যুবরাজ? কিছু গল্প অসমাপ্ত থাকলেই তো জীবন সুন্দর। রবিউল ইসলাম রনি, খেলা 71।